দেখেন তো এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট অপোজিট যদি হয় তাহলে এইটা টোটালটার মান হবে 0 যদি এই এফ অফ এক্স ফাংশনটা অড হয়। হ্যাঁ, অড ফাংশন। আচ্ছা, অড ফাংশন ইভেন ফাংশন আমি দেখাচ্ছি। আর এটার মান হবে 2, আর লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে এ এফ অফ এক্স ইফ এফ অফ এক্স ইজ ইভেন ফাংশন। অড ফাংশন আর ইভেন ফাংশন কাকে বলে একটু দেখাচ্ছি। যদি একটা ফাংশন এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায়, ওই ফাংশনটার মানের মানে ফাংশনটার কোনো পরিবর্তন হয় না, তাহলে ওই ফাংশনটাকে বলা হবে ইভেন ফাংশন। আর যদি পরিবর্তন হয় তাহলে ফাংশনটাকে বলা হবে অড ফাংশন। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা একটা এক্স এর ফাংশন। এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স লিখি, এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স লিখি তাহলে কি পাই? এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার। চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই, যা আছে তাই। তো এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসায় আর বসাইলে যদি ফাংশনটার কোনো চেঞ্জ না হয়, তাহলে এই যে ফাংশন এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে বলা হবে ইভেন ফাংশন। তো এই যে এরকম এই চিহ্নের মধ্যে এফ অফ এক্স ফাংশন, এটা যদি ইয়ে হয়, ইভেন হয়ে যায়, তাহলে এই এক লাইন এই পরের লাইনটা হবে কি যে মাইনাস এর পরিবর্তে 0 হবে আর এখানে একটা 2 হবে। আর যদি অড হয়ে যায়, অড, তাহলে সরাসরি 0। অড মানে কি? যদি মানটা চেঞ্জ হয়, মানে এরকম। তো আমি একটা এক্সাম্পল দিই। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাপোজ এক্স কিউব আছে, মানে এরকম হতে হবে। ইভেন ফাংশনের সংজ্ঞা হচ্ছে এই এফ অফ মাইনাস এক্স, মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে শুধু এফ অফ এক্স থাকতে হবে এরকম। এটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেন জোড় ফাংশন। আর অড ফাংশন হবে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এই মাইনাস চিহ্নটা বাইরে চলে আসবে এফ অফ এক্স, এরকম হতে হবে। এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে অড ফাংশন। তো এখানে এখানে এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই উভয় দিকে, তো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স পাওয়ার 3। তো আমরা জানি মাইনাসের পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যায়, তাহলে মাইনাস এক্স পাওয়ার কিউব, তো মাইনাসটা কিন্তু থেকে যাচ্ছে। আর এক্স কিউ এর মান আবার এফ অফ এক্স, তো এটা হচ্ছে মাইনাস এফ অফ এক্স। তো এটা কি ফাংশন? এটা অড ফাংশন। তো অড ফাংশন হলে সরাসরি এটার মান কি আসবে? 0 আসবে। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিই। এখানে সাপোজ আছে 2 মাইনাস 2 আর এখানে আছে 2। আর এখানে আছে এক্স ডিএক্স, এটার মান কি হবে? কি একজন বলেন? এই এক্সটা অড ফাংশন না ইভেন ফাংশন? হ্যালো, এটা অড ফাংশন না ইভেন? -2 থেকে +2, এই যে এক্স, এফ অফ এক্সটা কি? এফ অফ এক্স মানে এক্স এর একটা ফাংশন, শুধু ওখানে এক্স দেওয়া আছে। এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসায় তাহলে মাইনাস এক্সই তো থাকবে। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এইদিকে তো এক্স এর জায়গায় মাইনাস এক্সই থাকবে। তো এই এই শুধু এক্স মানে কি? এফ অফ এক্স, তার মানে লেখা যায় মাইনাস এক্স। তাহলে এটা কি ফাংশন? অড ফাংশন না ইভেন ফাংশন? তাহলে এই যে এক্সটা, এক্সটা অড ফাংশন না ইভেন ফাংশন? হোয়াট স্যার হোয়াট? তো অড ফাংশন হলে এটা এটা সরাসরি কি হবে? অ্যান্সার 0। তো এরকম আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া যায়। সাপোজ এখানে আছে -3 থেকে 3, এখানে আছে sin x dx। এই sin x এটা কিন্তু একটা অড ফাংশন, কারণ sin এর ক্ষেত্রে যদি মাইনাস দেওয়া হয় তাহলে মাইনাসটা এখানে সাপোজ ধরে নিলাম sin x। তো এখানে যদি আমরা x এর জায়গায় -x স্যার বসাই, ওই উপরে ওইটা কি স্যার কোনোভাবে জিরো হয় স্যার? এটা তো মনে হয় জিরো হয় না, ওই যে এক্স এর যেটা। এই যে এটা এটা এই যে এটা, হ্যালো, স্যার ওই যে
মানে x dx এই যে লিমিটের 2 আপার লিমিট -2 +2 আর নিচে লোয়ার লিমিট -x dx ওইটা তো স্যার কখনো শূন্য হয় না আমার যা মনে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে। কারণ স্যার আমরা লিমিটের মাঝখানে তো স্যার লোয়ার লিমিট দেওয়ার আগে একটা মাইনাস দিবানি, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে স্যার এটা মাইনাস তো অঙ্ক প্লাস। আসবে। আচ্ছা এই যে এটা তো ইয়ে হয় না তো, প্লাস হয় না তো, এই যে দেখেন -2 এই এক্স কে এটা করলে কি হয়, x² ভাগ 2 হয়ে যায়, -2 2। এখন করব এক্স এর জায়গায় কি লাগবে, এই 2 লাগবে। এই যে এইটা আমরা বাইরে নিয়ে চলে আসি বাইরে, তো এক্স এর জায়গায় 2 লিখলে কি হয়, 4 হয়ে যায়, 4 হয় না। তারপরে সূত্রের মাইনাস, এখন এই এক্স এর জায়গায় -2 লিখলে কি হয়, মাইনাস তো হয় না, প্লাসই তো হয়, কারণ এই যে x² আছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে কিন্তু 4ই হয়, তাহলে ফলাফল কি 0। আর যদি ইভেন ফাংশন হয় তাহলে এই লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে, আর এখানে একটা 2 আসবে, আর ইন্টিগ্রেশনটা কিন্তু কমপ্লিট হবে না, আর একটু এক লাইন করা লাগবে ইভেন ফাংশনের ক্ষেত্রে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে sin x, x, x এগুলো সব অড ফাংশন, আর এই যে cos x, x², x⁴, মানে x এর পাওয়ার যদি জোড় হয় এরকম সিরিজ আকারেও থাকতে পারে, হ্যাঁ সিরিজ। সাপোজ এরকম দেওয়া আছে x² না এরকম x³ -1 এরকম থাকতে পারে, এটাও কিন্তু আমরা দেখবো যে ইয়ে হয় কিনা, অড বা ইভেন এরকম সিরিজ আকারে থাকতে পারে। জাস্ট এই ডেফিনেশনটা ফলো করবে, এটা হলে অড ফাংশন। আর এই যদি প্লাস হয়ে যায় আর কি, f(-x) যদি এই মাইনাসটা না থাকে তাহলে সেটা ইভেন ফাংশন হয়ে যাবে। আচ্ছা আমরা একটা অঙ্ক দেখি, এখানে দেওয়া হচ্ছে শো দ্যাট, দেখাব যে এই ইন্টিগ্রেশন 0 থেকে π/2 log of tan x dx = 0। তো এখানে এই মোটামুটি আমরা যে ইন্টিগ্রেশন গুলো একটু জটিল টাইপের, হ্যাঁ সেই ইন্টিগ্রেশনে এই সূত্রগুলো অ্যাপ্লাই হয়, যে এটা বিশেষ করে এটা কিন্তু ডাইরেক্ট করা একটু জটিল। তো আমরা এর আগে দেখছি যে সূত্রে কি বলছে, যে লোয়ার লিমিট যদি 0 হয়, লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি সামথিং কোন একটা মান থাকে, তাহলে এক্স এর জায়গায় কি লেখা যায়, এক্স এর জায়গায় লেখা যায় ওই যে আপার লিমিট যেটা থাকবে ওইটা -x। তাহলে এই টোটালটা আমরা একটা কিছু ধরে নিলাম, যেহেতু ইন্টিগ্রেশন করছি এটা আমরা টোটাল ধরে নেব, আই ধরে নিলাম, আইতে ইন্টিগ্রেশন বোঝাচ্ছে এই টোটালটা, এটা দেখাতে হবে কিন্তু 0। তো এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন করব কি এখন করব কি এই 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 সূত্র অনুযায়ী এক্স এর জায়গায় কি লাগবে, π/2 - x, কারণ আপার লিমিট আছে π/2 - x dx। এখন এই যে এটা আছে কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ এটা একটু আপনারা জানেন কিনা জানি না, এটা আছে কোঅর্ডিনেট সিস্টেম, এটা আছে অল প্লাস। জি স্যার এই tan হ্যাঁ চেঞ্জ হবে স্যার, হ্যাঁ এটা 90 × 1 আছে যার কারণে। যদি বেজোড় সমকোণ হয়, মানে 90° এর মানে বেজোড় গুণিতক হয়, এখানে π/2 মানে 1 × 90°, বেজোড় গুণিতক। এরকম 3 × π/2, 5 × π/2 এরকম থাকলে, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, এরকম হয়। তারপরে আবার দেখবো যে এখানে প্লাস অথবা মাইনাস কোনটা আছে, যদি প্লাস থাকে তো এখানে যেমন 90° আমরা এখান থেকে স্টার্ট করবো, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম চতুর্ভাগ, এখান থেকে আমরা যাওয়া শুরু করবো, এখান থেকে এই পর্যন্ত 90°। তো এখানে যেহেতু -x, এক্স এর মান তোমরা জানি না, এই জন্য ব্যাক আসবো, এই যে ব্যাক এসে এখানে থেমে যাবো। তো এখানে সব প্লাস, অল প্লাস, এই জন্য এই চিহ্নর কোনো পরিবর্তন হবে না। ট্যান থাকলে মানে ট্যানের চিহ্ন কোনো পরিবর্তন হবে, বাট এই যে ট্যান আছে ট্যানের পরিবর্তে কি হবে, কট হয়ে যাবে। এখানে যদি সাইন থাকতো তাহলে কিন্তু কস হতো, এখানে কস মনে রাখবেন। আর এখানে যদি পাই থাকতো, শুধু পাই, তাহলে পাই মানে কি, পাই মানে = 2 × π/2 এরকম লেখা যায়, মানে π/2 মানে 90°, 90° এর জোড় গুণিতক হলে ট্যান থাকলে ট্যানই হবে, কট থাকলে কটই থাকবে, হ্যাঁ সাইন থাকলে সাইনই থাকবে, এরকম। তো এখানে যেহেতু এই যে π/2 এটা হচ্ছে 90°, 90°, এই জন্য ট্যান থাকলে কি হবে, কট হবে। তো এই π/2টা ভ্যানিশ হয়ে যাবে, এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু tan x, এই সরি cot x হবে, হ্যাঁ এই যে cot x, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম।
এখন এটা আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি 2 নম্বর। তো এখন এই যে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন আমরা যোগ করব। তো যোগ করলে 1 নম্বরে আছে 0 থেকে π/2 log of tan x যোগ 0 থেকে π/2 log of cot x 2 নম্বর। এখন এই যে ইন্টিগ্রেশনটা সবার মধ্যে আছে, dx টা সবার মধ্যে আছে, কমান নিলাম, তাহলে log of tan x প্লাস log of cot x। তো log এর ক্ষেত্রে যোগ হলে কি হয়, গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, আর যোগ থাকলে কি হয়, গুণ হয়। এখানে log of tan x আছে প্লাস log of cot x, তাহলে কি হবে log of tan into cot। তো tan আর cot একটা আর একটা কি উল্টা, হ্যাঁ, tan মানে 1/cot, tan মানে tan x মানে কি 1/cot। তাহলে 1/cot আর এই এটা কাটাকাটি হয়ে 1 থাকে 1, তো log 1 এর মান কি 0, তাহলে 0 প্রমাণিত। তো এখানে দেখেন এই যে 2i আছে, হ্যাঁ 2i, এটা একটু দেখেন, তাহলে আমরা i যোগ i মানে কি 2i, i মানে আমরা যেটা ধরছিলাম ওইটাই কিন্তু, হ্যাঁ এই যে এটা প্রথমে যে অঙ্কটা ধরছি এটাই কিন্তু i, মানে i এর মানই মূলত আমাদের বের করতে। তো 2i যদি 0 হয় তাহলে i মানেও কি 0, 2টা ডান পাশে নিয়ে গেলে কি 0 হয়ে যাবে। তো এই টোটালটার মান আছে 0। কারো কোনো সমস্যা আছে এটাতে? হ্যালো, আচ্ছা আর একটা দেখেন, এখানে শো দ্যাট না, এখানে জাস্ট এখানে ইয়ে মানে ফাইন্ড বা ইভালুয়েট এরকম কিছু একটা হবে, বা এখানে এটা অ্যান্সার কত আছে দেখি, π/4। আচ্ছা এখানে হবে শো দ্যাট এটা ইকুয়াল টু π/4 এরকম হবে। স্যার হ্যাঁ বলেন। বলতেছি স্যার আমি একটু বাইরে আছি স্যার, আমার মোবাইলের 1% চার্জ আছে স্যার, আচ্ছা আমি যতক্ষণ, পুরো ক্লাস করছি স্যার। আচ্ছা রোলটা দিয়ে যান তাহলে গ্রুপে। আচ্ছা দেখেন এই যে এইটা জি দেখা স্যার, যাচ্ছে যে আপনার ওইখানে আমি দিয়ে হ্যাঁ যাচ্ছি তাহলে। শো দ্যাট 0 থেকে π/2 এটার মান কত, π/4 এটা দেখাইতে হবে। তো এইটা আমরা ধরে নেব i ধরে নিলাম। তো এখন করব কি, এই যে এক্স এর জায়গায় যেহেতু লোয়ার লিমিট এই সূত্র অনুযায়ী, যে এই সূত্র অনুযায়ী নিচের মানটা 0 আছে, উপরে a আছে, a মানে π/2, তো এখানে করব কি এক্স এর জায়গায় জাস্ট π/2 মাইনাস এক্স লিখবো এই সূত্র অনুযায়ী। এখানে f অফ a মাইনাস এক্স, f মানে কিন্তু এখানে ফাংশন বোঝাচ্ছে, এখানে যেমন সাইনের ফাংশন, মানে এই টোটালটা কি সব একটা ফাংশন, এক্স এর ফাংশন। তাহলে এক্স এর জায়গায় কি লাগবো a মাইনাস এক্স, তাহলে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে π/2 মাইনাস এক্স লাগবে, এখানেও π/2 মানে আছে এখানে। এখন কোঅর্ডিনেট সিস্টেমে এই যে π/2 রয়েছে বেজোড় সমকোণ, তাহলে সাইন থাকলে কি হবে কস হবে, আর যেহেতু মাইনাস তাহলে আমরা কোঅর্ডিনেট এখানে দেখবো যে এটা হচ্ছে π/2, আর এখানে হচ্ছে এই ব্যাক আসবে, মাইনাস চিহ্ন আছে ব্যাক আসবে। তো এখানে যদি এখানে থেমে যাচ্ছে প্রথম কোঅর্ডিনেটে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মানে চিহ্নের পরিবর্তন বলতে যদি এরকম থাকতো, সাপোজ এখানে দিলাম cos অফ π/2 প্লাস এক্স, তাহলে এখানে কি হতো, এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে অল প্লাস এই ঘরটা, এটা হচ্ছে সাইনের ঘর, আর এটা হচ্ছে ট্যান অথবা কট, হ্যাঁ এটার ঘর, আর এটা হচ্ছে কজের ঘর, মানে যে যে ঘরে যাবে সেই ঘরে সে ধনাত্মক। তো এখানে দেখি যে cos π/2 প্লাস এক্স এটার মান কি আসে, এখন π/2 আছে মানে অবশ্যই cos চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইনের আগে প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, এটা নির্দেশ করবে যে এটা রোটেশনের মাধ্যমে। এখানে π/2 আছে, π/2 মানে 90 ডিগ্রি, যেখানে দিলাম 90 ডিগ্রি, প্লাস এক্স, প্লাস মানে এই যে এই এই লাইনটা ক্রস করে দেবে, ক্রস করে এখানে এখানে থেমে যাবে, মানে এক্স এর মান তো আমরা জানি না, জাস্ট ক্রস করবে, ক্রস করে এখানে থেমে গেছে। তো এখানে কিসের, এখানে কিন্তু কজ নাই, এখানে ছিল কি কজ, এখানে কিন্তু কজ না, এটা সাইনের ঘর, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস সাইন এক্স। যেহেতু এখানে আমাদের π/2 মাইনাস এক্স আছে, মাইনাস যা মাইনাস থাকা মানে এখান থেকে 90 ডিগ্রি গেল, মাইনাস মানে আবার ব্যাক আসলো, এই ঘরেই থেমে যাচ্ছে, আর এই ঘরে সবাই প্লাস, এই স্যার জন্য। আর একটা জিনিস স্যার, হ্যাঁ বলেন বলেন। হ্যালো, স্যার ওই যে যদি সাইন থাকতো স্যার, ওই যে কস যদি হতো, কস তো স্যার মাইনাস মাইনাসে অ্যাবজর্ব করতে পারে না, না কি যেন একটা জানতাম স্যার। না ওটা কজের মধ্যে যদি থাকে, হ্যাঁ এরকম এইরকম এই যে এরকম যদি হয়, কজ অফ মনে করেন এখানে আছে মাইনাস এক্স, এটার মান হবে কজ এক্স, ও জি স্যার, এই স্যার যে এইটাই ভিতরে ঠিক যদি আছে। মাইনাস থাকে, তো এখানে তাহলে এই সিস্টেম
হ্যাঁ, আর এটা হচ্ছে রোটেশন সিস্টেম। তো তাহলে এই π/2 আর এই মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, শুধু কি থাকবে, সাইনের জায়গায় কস হয়ে যাবে। হ্যাঁ, cos x cos, মানে এই দুইটা আমরা কি যোগ করব, 1 নম্বর আর 2 নম্বর যোগ করব। তো যোগ করলাম, যোগ করে এই ইন্টিগ্রেশন গুলো কমান নিলাম, dx। এখন লসাগু করব, লসাগু করে দেখা যাচ্ছে যে উপরে নিচে সব কাটাকাটি হয়ে থাকছে, শুধু dx থাকছে। তো dx এর আর এদিকে কি i যোগ i মানে কত, 2i। তো dx এর ইন্টিগ্রেশন কি হয়, x, এই থার্ড ব্র্যাকেট 0 থেকে π/2, এখন x এর জায়গায় লাগবো π/2 মাইনাস 0। তাহলে কি হবে, π/2, 2i ইকুয়াল টু π/2, তাহলে i ইকুয়াল টু কি হবে, π/4 হবে। এটা অ্যান্সার। স্যার কয়টা আছে দেখি তো। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এই যে শো দ্যাট, দেখাইতে হবে যে 0 থেকে π/2 লগ অফ সাইন এক্স, হ্যাঁ, dx এটা ইকুয়াল টু এই সাইনের জায়গায় cos থাকলেও একই মান পাবো, সেই মানটা হবে π/2 লগ অফ হাফ। তো প্রথমে ধরে নেবো আমরা i ইকুয়াল টু ধরে নিলাম। তো এখন ওই এই সূত্রটা অ্যাপ্লাই করব, x এর জায়গায় লিখবো π/2 মাইনাস x, তো এইটা হবে লগ অফ cos x হয়ে যাবে। এখন 1 আর 2 যোগ করব, যোগ করে এখানে লগের সূত্র, লগ যোগ থাকলে কি হয়, একবারে করছি আর কি, দুটো আগে কমান নেব। যেমন লগ a যোগ লগ b, এটা কি হয়, লগ a ইনটু b। তো এখানে কি আছে, লগ sin x যোগ লগ cos x, এই dx আর dx কিন্তু একবারে এক লাইন গ্যাপ দিছি আর কি, এটা কমান নিতে হবে। তাহলে লগ অফ sin x ইনটু cos x। তো এটা আমরা এই সাইন আর কস, আমরা একটা সূত্র জানি যে সাইন 2x, হ্যাঁ, সাইন 2x এটা সমান কি লেখা যায়, 2 sin x cos x। কিন্তু এখানে এইটাকে আমরা ছোট করব, যেহেতু লগ অফ sin x cos x দুইটা একটা বড় জিনিস, তো এটাকে ছোট করব। তো যেহেতু সাইন ইনটু cos, এটা আলাদা কোনো সূত্র নাই, সূত্র আছে কি 2 sin x cos x, তাহলে একটা 2 দেবো আর একটা হাফ নেব। হ্যাঁ, 2 আর হাফ নিলে ব্যালেন্স থাকবে। আর 2 sin x cos x, এটা সূত্র কত, sin 2x। এখন এইটা যে হাফ ইন্টু সাইন 2x, এটা কিন্তু গুণ, তাহলে লগের ক্ষেত্রে গুণ থাকলে আবার কি হয়ে যাবে, যোগ হয়ে যায়। তো লগ এই যে হাফ ইন্টু সাইন 2x, তাহলে যেহেতু গুণ আছে, তাহলে লগ হাফ যোগ লগ সাইন 2x হবে, লগের বৈশিষ্ট্য আর কি, হয়ে গেল। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা ভাগ করে দেবো সবার মধ্যে। লগ অফ হাফ এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে কিন্তু আর কোনো এক্স নাই। তো এই লগ অফ হাফ এটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন চিহ্ন বাইরে দিয়ে দেবো, আর শুধুমাত্র ইন্টিগ্রেশনটা হবে যে ডিএক্স, কারণ এই ডিএক্স এর সাথে গুণ হয়ে যাবে, ডিএক্স প্লাস, এবার এই ইন্টিগ্রেশনটা এটার সাথে দিয়ে দেবো। তো এই ডিএক্স কে এটা এটা আবার ইন্টিগ্রেশন করতে হবে একটু, মানে ইন্টিগ্রেশনটা একটু বড় আছে, এই জন্য এটা I1 ধরে নিচ্ছি। হ্যাঁ, এই টোটালটা আমরা I1 ধরে নিচ্ছি। তো এক লাইন বারবার লেখা ঝামেলা, এই জন্য এটাকে আমরা I1 ধরে নিচ্ছি। আর এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, যে ডিএক্স আছে, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়। এখন আমরা এই লিমিটের মানগুলো বসাবো, আর এইদিকে 2i আছে। এখন আমাদের উদ্দেশ্য এই মানটা বসাই, এখানে একটা মান পাবো। আর I1 এই যে এইটা ক্যালকুলেশন করবো, এইটা তাহলে লগ অফ হাফ π/2 প্লাস I1, হ্যাঁ, এখানে π/2, তার মানে π/2 লগ অফ হাফ, আর এদিকে 2i। আর I1 আবার হয় না, যেটা আমরা I1 ধরছি কি, এই যে 0 থেকে π/2 লগ অফ sin 2x dx। এইটাকে একটু সিম্পলিফাই করার জন্য এই 2x ইকুয়াল টু আমরা z ধরে নিচ্ছি। হ্যাঁ, এই সুবিধার্থে 2x ইকুয়াল টু z ধরছি, কারণ আমরা সবকিছু এই যে লগ অফ সাইন এক্স কজ এক্স, হ্যাঁ, এক্স এর জায়গায় এক্স এর সাথে কিন্তু 1 ছাড়া আর কিছুই নাই, এই ফরম্যাটে আছে। এই জন্য আমরা করবো কি, এটাকে ওই ফরম্যাটে নিব। তো সাইন 2x আছে, এটাকে সাইন এক্স করবো এই টাইপের, এই জন্য 2x ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি। তো যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রাল, নির্দিষ্ট ইন্টিগ্রাল, তো নির্দিষ্ট ইন্টিগ্রালে কোনো কিছু ধরলে লিমিট গুলো চেঞ্জ করতে হয়। তো 2x ইকুয়াল টু জেড ধরছি, তাহলে x ইকুয়াল টু কি হয়, হাফ জেড হয়। এখন dx এর মানও লাগবে, তাহলে এটা যদি আমরা ডিফারেনশিয়াল করি x এর সাপেক্ষে, তো এই এটা একবারে করা হয়েছে আর কি। তো এইদিকে 1 হয়, আর এদিকে dz বাই dx হয়, ক্রস গুণ করলে dx ইকুয়াল টু হাফ dz হয়। এখন লিমিট গুলো আমরা চেঞ্জ করব, এই যে 0, এটা হচ্ছে x এর মান, তো x ইকুয়াল টু হাফ z ধরছি। তো x এর মান যখন 0 হবে, তখন z এর মানও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। x এর মান যখন x এর জায়গায় যখন π/2 লাগবে, x এর জায়গায় যখন π/2 লাগবে, তখন z এর মান কি হয়ে যাবে, 2 × π/2 মানে কত, পাই হয়ে যাবে।
তাহলে এই 0 এর জায়গায় 0 হবে, পাই বাই 2 এর জায়গায় পাই হবে, লগ অফ সাইন 2x এর জায়গায় z হবে, আর dx এর জায়গায় কি হবে, হাফ dz। তো হাফটা এদিকে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, তো এই যে একটা সূত্র দেখাইছিলাম যে 0 থেকে n a f of x d, এটা সমান কি লেখা যায়, এই যে এর সাথে n আছে, nটা নিচে চলে আসে 0 থেকে f of x, তাহলে এইটা যদি থাকে তাহলে এইটা লেখা যাবে। তো এখানে এই হাফটা কিন্তু এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, যে এটার সাথে, হ্যাঁ এই জন্য সূত্রগুলো লাগবে, এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, n মানে হাফ, এখানে এই যে n, তাহলে এই হাফটা এই পায়ের সাথে দেওয়া যায়, তাহলে 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন z dz। তো এখন যদি লিমিট সেম থাকে, লিমিট যদি সেম থাকে তাহলে আমরা এর আগে বলছি যে ফাংশনটা চেঞ্জ করা যায়। তো এই যে লিমিট আছে 0 থেকে পাই বাই 2, এখানে লগ অফ সাইন জেড ডিজেড আছে, তাহলে এই লিমিটটা ফিক্সড রেখে জেড এর জায়গায় কি দেওয়া যায়, এক্স দেওয়া যায়, মানের কোনো পরিবর্তন হয় না, এটা ইন্টিগ্রেশন করলেও যে মান পাওয়া যাবে এটাও সেই একই মান পাওয়া যাবে। তাহলে i1 ইকুয়াল টু কি পাওয়া গেল, 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স। এটা একটু দেখেন, হ্যাঁ এটা একটু বড় অঙ্ক অবশ্য, 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স, এই যে এইটা। এইটা আবার কিসের মান, এইটা কিন্তু প্রথমে ধরা হয়েছিল, যেটা দেওয়া ছিল প্রশ্নে, 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স। এটা একটু দেখেন, 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স, এটা কিন্তু প্রথম যে মানটা ছিল এটা, এই যে এটা, এই যে এইটা 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স, তাহলে এইটা ইকুয়াল টু i1 পাইছি আমরা কিন্তু, এই যে এইটা ইকুয়াল টু, তাহলে আমরা এই ইকুয়েশনে বসাবো, এই যে i1, এই যে i1টা আমরা এই ইকুয়েশনে, মেন ইকুয়েশনে বসাবো, এই যে এখানে বসাবো i1 এর জায়গায় আমরা এই যে এটা 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 আবার কত, এটা মানে কিন্তু i, প্রথমে যেটা ধরছিলাম, তাহলে i1 ইকুয়াল টু i হয়ে গেছে। তো এটা মানে আবার কত, i। তো এইদিকে 2i আছে বাম দিকে, আর এইদিকে একটা i আছে, তো এইদিকে আর iটা পার করে দিলে আলটিমেটলি i হয়। হ্যাঁ, 2i মাইনাস i মানে কত, i। তাহলে i আমাদের দরকার কিন্তু i এর মান, তাহলে i ইকুয়াল টু যেটা পাইছি 0 থেকে পাই বাই 2 লগ অফ সাইন এক্স ডিএক্স, এইটাই কিন্তু আমাদের i, আর এইটা পাইছি কত, এই যে পাই বাই 2 লগ অফ হাফ, হ্যাঁ পাই বাই 2 লগ অফ, এটাই অ্যান্সার। আর এটা দেখেন, এটা কিন্তু লোয়ার লিমিট মাইনাসে, আপার লিমিট প্লাসে, হ্যাঁ এই টাইপের থাকলে কি বলছি, যে ফাংশনটা আমরা দেখবো যে অড না ইভেন, অড হলে 0, আর অড না হলে একটা ক্যালকুলেশন করে মান আসবে। তো এখানে প্রথমে আমরা এক্স এর জায়গায় কি লাগবো, মাইনাস এক্স বসাই দেবো সব জায়গায়, লেট এফ অফ এক্স মানে টোটালটা ধরে নিলাম, এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস এক্স লাগবো, হ্যাঁ এই যে মাইনাস এক্স লিখছি। তো এখন এই যে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এই একটা মাইনাস চিহ্ন বাম পাশে থেকেই যাচ্ছে, তাহলে এটা হয়ে গেছে কি, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। তো মাইনাস এফ অফ এক্স থাকলে এটা কি অড ফাংশন, তো অড ফাংশন হলে কি হবে, এই টোটাল ইন্টিগ্রেশনটা 0। এখানে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া আছে সেম টাইপের, এখানে যেমন সাইন এক্স আছে, তো এক্স এর জায়গায় কি লাগবে, প্রথমে আই ধরে নেবো, এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স লাগবে, এখানে এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স লাগবে, তারপরে আর একটা মান পাবো, সেই দুটা যোগ করবো, যোগ করে ক্যালকুলেশন করবো, এটাও ক্ষেত্রেও তাই, হ্যাঁ এক্স এর জায়গায় পাই বাই 2, এখানে এক্স এর জায়গায় পাই বাই 2 লাগবো। এখানেও, এখানে দেখেন এটা কিন্তু এই অড না ইভেন টেস্ট করবো, এখানে কিন্তু এটা অড ফাংশন হয়ে যাবে, অড ফাংশন মানে অ্যান্সার দেওয়া আছে 0। এখানে শুধু পাই আছে, এটা আমরা হিসাব করবো, হ্যাঁ এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স লাগবে, এক্স এর জায়গায় পাই মাইনাস, প্রথমে এটা ধরে নেবো আই ইকুয়াল টু এটা, তারপরে ওই যে সূত্রটা দেখাইছিলাম যে এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স লাগবে, লিখে ক্যালকুলেশন করে যোগ করবো, যোগ করে দুটা যোগ করে একটা মান পাওয়া যাবে, পাই স্কয়ার বাই 4 এটা পাওয়া যাবে। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? হ্যালো, স্যার মোটামুটি বোঝা গেছে আর কি। মোটামুটি ক্যালকুলেশন করলে হয়তো ক্লিয়ার একটু হইতে পারে, ক্যালকুলেশন করে বুঝতে পারবেন, হ্যাঁ হ্যাঁ। তো আমি কি আরো একটু কন্টিনিউ করি, আপনারা কি ধৈর্য খারাপ হয়ে গেছেন না, দেখাবো আর একটু নাকি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন কোশ্চেন। ধৈর্য হারাই নেই স্যার, হারাই যাচ্ছে হচ্ছে কি স্যার, এত লোড নিতে পারছি না, এই আর কি। বেশি লোড হয়ে যাচ্ছে নাকি?
স্যার জি এটা স্যার, কি আর শেষ যদি ক্লাস নাকি স্যার? এর পরবর্তী দিকে আত্মসঙ্গে আর ক্লাস হবে আর কি? আমাদের কি ক্লাস করা তো আছে কিনা? ক্লাস হবে, আশা করি হবে ক্লাস। স্যার আমাদের ম্যাথ আর কয় সেমিস্টার থাকবে স্যার? আপনাদের ম্যাথ থাকবে সেকেন্ড ইয়ার পর্যন্ত ম্যাথ আছে। টু পর্যন্ত। স্যার এটা কি ম্যাথ অন নাকি স্যার তাহলে? হ্যাঁ, ম্যাথ ওয়ান হ্যাঁ, এটা ম্যাথ কম ম্যাথ ওয়ান স্যার। মোট তো আমাদের ম্যাথ 3 পর্যন্ত আছে স্যার। ম্যাথ থ্রি, হ্যাঁ ম্যাথ থ্রি। আচ্ছা, আমি স্যার একটু ওই যে তাহলে স্যার ইন্টারের সিলেবাস নাকি স্যার? ইন্টারে সিলেবাস মানে বুঝি নাই। ইন্টারে যেরকম স্যার আলজেব্রা টেবরা দিয়ে যা যা আছে মোটামুটি ওই সাইডে স্যার ম্যাথ 2 তে যে আপনার যেগুলো আছে আর কি মোটামুটি। ম্যাথ টুর আপনাদের নতুন সিলেবাস আমি দেখি নাই, কি যে আছে। ওই জিওমেট্রি টাইপের কিছু একটা আছে, জিওমেট্রি ভেক্টর এগুলো আছে। স্যার আমাদের কি স্যার আরো এক্সট্রা ক্লাস হবে স্যার? মানে আজকে তো ছিল আর কি, এরপরে আর আপনাদের আছে কিনা? আচ্ছা, আপনাদের এক্সাম রুটিন তো পাইছেন নাকি? কয় তারিখ থেকে পরীক্ষা? স্যার 9 তারিখ থেকে স্যার। 9 তারিখ থেকে। একটা দুইটা ক্লাস তো করা যায়। আচ্ছা, যেদিন সিটির ডেট দেবো ওই দিন একটা স্যার ক্লাস নেব আপনাদের। 9 তারিখের আগে স্যার বোধহয় প্রত্যেকটি বিজি আছে স্যার, আমার যা মনে হয় আর কি, যা দেখলাম আমাদের শিডিউল স্যার হ্যাং আউট করছে। অন্যান্য সাবজেক্ট গুলো স্যার ওভারহ্যাঙ্গিং রয়েছে, অনেক অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস টেস্ট আর অনেক প্রেজেন্টেশন। আপনার পরীক্ষাটা তো মনে হয় সবার শেষের দিকে মেবি স্যার রুটিনে। শেষের ওই দিকে না? পরীক্ষার ভিতরে ক্লাস নেওয়া যায় স্যার? জি স্যার। আচ্ছা, আপনারা যদি ফ্রি থাকেন ওই সময় তাহলে করতে পারেন ক্লাস, সমস্যা নেই। স্যার ওই সময় করা যাবে স্যার। আমাদের ক্লাস করবো ম্যাথ স্যার, পরীক্ষা হলো পুরোনোটাই একটু ঝালাই করা। 6 তারিখে স্যার, 6, 8, 21। 6 আর 21 না? আর আর এর আগের পরীক্ষা হলো 30 তারিখ। তাহলে আমরা এই মানে 30 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের ম্যাথের আওতাভুক্ত আর কি। ওই সময় আমরা একটা দুইটা ক্লাস করতে পারি। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। তো আমি কি কন্টিনিউ করবো স্যার একটু? আর 5 মিনিট দেখাই, হ্যাঁ, দেখালে অনেকটা কভার হবে। আচ্ছা দেখেন, ইমপ্রপার ইন্টিগ্রাল, হ্যাঁ, ইমপ্রপার ইন্টিগ্রাল বলতে বোঝায় যে লিমিট যদি অসীম হয়, যে কোনো একটা লিমিট বা উভয় যদি লিমিট গুলো যদি অসীম হয়ে যায়, তাহলে এই মানগুলো বের করা মানে একটু আনডিফাইন হয়, ডিফাইনও হয়। তো মূলত লিমিট গুলো ইনফাইনাইট অসীম হলে সেই ইন্টিগ্রেশন গুলো নাম হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা জাস্ট একটু মনে রাখেন, পরীক্ষা আসবে না, একটা করে দেওয়া আছে অবশ্য। আচ্ছা, এই যে এই ইন্টিগ্রেশন যে করলাম এগুলোর একটু অ্যাপ্লিকেশন পড়তে হবে আমাদের। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আসলে বাস্তবে কোথায় আমরা এটা অ্যাপ্লাই করব। আর এটা একটা কিসের ইকুয়েশন বলেন তো? যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। স্যার এটা বৃত্তের ইকুয়েশন না স্যার এটা? হ্যাঁ, এটা একটু এটা একটা বৃত্তের ইকুয়েশন, হ্যাঁ, সার্কেল যেটা বলা হয়। এই সার্কেলটা কেমন? সার্কেলটা দেখতে আছে এরকম। তো এই সার্কেলের সেন্টারটা হবে এই অরিজিন, হ্যাঁ, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটাই মূলত অরিজিন। তো ওই সেন্টারটা হবে, এই যে সেন্টারটা হবে অরিজিন, আর ব্যাসার্ধ হবে এ। হ্যাঁ, সার্কেলের ব্যাসার্ধ হবে। তো এখানে যদি 9 দেওয়া থাকে, তাহলে এই সার্কেলের রেডিয়াস কত? হ্যাঁ, রেডিয়াস বা ব্যাসার্ধ 3। তো এরকম। তো এই যে একটা সার্কেল, ইন জেনারেল সার্কেল, এটা জেনারেল সার্কেল, সব সার্কেলকে এটা নির্দেশ করছে। কারণ এর মানের উপরে ডিপেন্ড করে সার্কেলের শেপ বা আকৃতিটা নির্ভর করছে। এর মান যত বড় হবে এই সার্কেলটা তত বড় হবে। তো এখন এই যে একটা কার্ভ দেওয়া আছে, এখানে কিন্তু সার্কেলের কথা উল্লেখ নেই। কার্ভ মানে যে কোনো একটা ইকুয়েশন বোঝায় আর কি। তো এটা যে অঞ্চলটা নির্দেশ করে, এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা বের করার সিস্টেম হচ্ছে, আমরা এই যে
আমরা ডেফিনাইট ইন্টিগ্রালের সাহায্য নেব। ডেফিনাইট মানে যার নির্দিষ্ট মান আছে, মানে লিমিট দেওয়া থাকে। তো এই লিমিট গুলো হিসাব করব এইভাবে একটু। তো এটা এটা একটা কৌশল। তো প্রথমে দেখে নেব যে এই মানে লিমিট মানে আমরা তো জানি যে এক্স অক্ষের মান মানে এক্স এর মান। তো এক্স অক্ষের উপরে ওয়াই এর মান সবসময় কি হয়? শূন্য। তাহলে এই ইকুয়েশনে ওয়াই এর মান আমরা 0 ধরবো প্রথমে, হ্যাঁ, পুটিং মানে স্থাপন করে পাই। তো ওয়াই এর মান 0 ধরে এক্স এর যেই মান পাবো, যেই দুইটা মান পাবো, সেটাই মূলত লিমিট। তো এখানে এক্স এর মান ওয়াই এর মান 0 ধরছি, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে বর্গমূল করলে কি হয়? প্লাস মাইনাস হয়। এটা কিন্তু আপনারা জানেন, অবশ্যই জানা উচিত। তাহলে এই এক্স ইকুয়াল টু কি হয়? প্লাস মাইনাস এ হয়ে যায়। বর্গমূল করলে যে কোনো এক সাইডে প্লাস মাইনাস হয়। তাহলে লোয়ার লিমিট পাওয়া গেল মাইনাস এ, আর আপার লিমিট কত? মানে এরকম এ প্লাস এ, আর এখানে এখানে হবে ওয়াই, হ্যাঁ, ওয়াই ডিএক্স। এটাই কিন্তু ইন্টিগ্রেশনের মেন থিমটা। তো এটা তো একটা সার্কেল, এটা সার্কেলটা দেখেন, এই যে সার্কেল, এই সার্কেলের এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এই সার্কেলটাকে এক্স এবং ওয়াই অক্ষ 4টা ভাগে ভাগ করে নিয়েছে, হ্যাঁ, 4টা ভাগে। এই একটা পোরশনে, এই একটা পোরশন, এই একটা পোরশন, 4টা পোরশন। তো প্রথমে আমরা এই পোরশনের এরিয়াটা বের করবো, যে এই পোরশন, এই অঞ্চলটা। এই অঞ্চলে এটা এটা কি মূল বিন্দু, এটা কিন্তু এটা হচ্ছে মূল বিন্দু। তার মানে এক্স এর মান এখানে 0, ওয়াই এর মানও 0। তো আমাদের দরকার তো এক্স এর মান, আর এই এক্স এর মান এটা আছে 0। আর এইটা এইটা কি হবে? যে এটা এটা কিন্তু ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এই আব্দুল আজিজ, হ্যালো হ্যালো, জি স্যার। এই বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? জি স্যার। একটু নেটওয়ার্কে ঝামেলা কথা করছে তো মাঝখানে মাঝে। বাফার হইছে, বেঁধে গেছিল স্যার। হ্যাঁ, নেটওয়ার্কে এই সময় একটু ঝামেলা করে। আচ্ছা দেখেন, এই যে এটা কিন্তু এক্স, এই এই যে এখান থেকে এই পর্যন্ত রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধ। তো এক্স অক্ষের ধনাত্মক দিকে গেলে কি হয়? প্লাস, আর ঋণাত্মক দিকে মানে বাম দিকে গেলে কি হয়? মাইনাস। তাহলে এখান থেকে এই পর্যন্ত মাইনাসে, আর এখান থেকে এই পর্যন্ত কি? প্লাসে। ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত কি? প্লাস, এই যে এ। তার মানে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ কমা 0। এই 0টা আছে ওয়াই এর মান, কারণ এখানে কিন্তু ওয়াই এর কোনো মান নাই। এটা যেহেতু প্লেন, প্লেন মানে দুইটা স্থানাঙ্ক থাকে আর কি। তো মূলত এটা এই এখানে শুরু আর কি, এক্স এর মান এখানে 0, আর এখানে কত? তার মানে এক্স এর যে লিমিট, আমরা প্রথমে আমরা এই অঞ্চলটার এরিয়া বের করবো, এই অঞ্চলটা, এই অঞ্চলের এরিয়া বের করবো, এই অঞ্চলটা। এই অঞ্চলে এক্স এর দুইটা লিমিট কি কি? 0 থেকে এ, হ্যাঁ। তাহলে দেখো দা এরিয়া ও এ বি, এখানে অফ লেখা উচিত। দা এরিয়া ও এ বি, এটা আছে ও, এটা এ, এটা বি। এই অঞ্চলের এরিয়াটা কি হবে? তো যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি জানি? লোয়ার লিমিট আপার লিমিট আছে এক্স এর মান ওয়াই ডিএক্স। এটা কিন্তু ফরম্যাট, মেন ফরম্যাট আছে ওয়াই থাকবে ডিএক্স। ওয়াই মানে এক্স এর একটা ফাংশন, এফ অফ এক্স। তাহলে এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, ওখান থেকে আমরা ওয়াই এর মান বের করবো, ওয়াই এর মান। তো আমাদের ইকুয়েশনটা তো এই যে এইটা, তো এখান থেকে ওয়াই এর মান বের করলে কি পাই? ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওয়াই ইকুয়াল টু, তারপর বর্গমূল করতে হবে। এই যে এটা পাই, এই যে এটা। এই ফরম্যাটে থাকলে আমরা কি বলছিলাম? রুটের মধ্যে কনস্ট্যান্ট স্কয়ার মাইনাস ভেরিয়েবল স্কয়ার থাকলে এই এক্স এক্স ইকুয়াল টু আমরা কি ধরবো? এই যে কনস্ট্যান্ট ইনটু। করলে ভালো হতো স্যার। স্যার আজকে তাহলে থাক স্যার, এই যে খুব আচ্ছা অসুবিধা আচ্ছা, হচ্ছে স্যার। থাক আজকে, থাক আজকে, থাক। আপনার রোল নাম্বার গুলো দিয়ে দিন। কে একজন স্ক্রিনশট দিয়ে রোল নাম্বারটা দিয়ে দিন। তো ঠিক আছে, ইন করে দিলাম। ওকে স্যার।